গুড মর্নিং। আজকে আরসি একাডেমির দ্বিতীয় পর্যায়ে আমরা এখানে উপস্থিত হলাম ন্যাশনাল হাইওয়ে রাস্তার পাশে। আমি হচ্ছি মিস্টার দীপক শর্মা, আরসি একাডেমির প্রধান অধ্যক্ষ। এখন আমরা যে মোটর ড্রাইভিং কোর্সগুলো কন্টিনিউয়াস আমরা চলেই আসছিলাম, এর মধ্যে আমরা দ্বিতীয় পর্যায়ে এসে পৌঁছে গেলাম। আমরা প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বিগত 15-20 দিন ধরে আমরা কন্টিনিউয়াস ওদেরকে ড্রাইভিং শেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। ইতিমধ্যে আমরা সুসম্পূর্ণভাবে সবাইকে নিয়ে এখানে উপস্থিত হলাম। আমি প্রত্যেকজনকে জিজ্ঞাসা করব, প্রত্যেকজনকে প্রশ্ন করব যে এই ড্রাইভিং কোর্স করার সময় আপনাদের কী কী অসুবিধার সম্মুখীন হয়েছেন এবং ইতিমধ্যে আপনারা কি সাকসেসফুলি সেই জায়গাটা কমপ্লিট করতে পেরেছেন কিনা না। আমি দীপক শর্মা ওদেরকে রীতিমতন কোশ্চেন করব। ওরা যদি ঠিক ঠিক অ্যান্সার দিতে পারে তাহলে আমি ওদের কাছে কৃতজ্ঞ থাকব। 15 দিন থেকে আমাদের কন্টিনিউয়াস মোটর ড্রাইভিং হচ্ছে। রাজদীপ, তুমি যে ড্রাইভিং শিখতে আসছিলে, তোমার মধ্যে কী ধরনের ইন্টেনশন ছিল বা কী ধরনের পরিকল্পনা বেড়েছিল যে তুমি মোটর ড্রাইভিং করতে পারবে এবং মোটর ড্রাইভিং শেখার জন্য তোমার যে ইন্টারেস্টটা ছিল সেটা কি সুসম্পূর্ণভাবে তুমি করতে পেরেছো কি? হ্যাঁ, এমনি তো স্টার্টিংয়ে তো যখন ভেবেছিলাম করতে লাগে তখন ভেবেছিলাম যে হবে না পারবো না তখন ভেবেছিলাম। কিন্তু তারপরে এখন এখানে মোটর ড্রাইভিং জয়েন করার পরে স্টার্টিংয়ে প্রবলেম হচ্ছে 5-6 দিন, তবে আস্তে আস্তে আমি এটাকে ঠিক করে নিয়েছি। এখন প্রবলেম হচ্ছে না কোনো। মানে তুমি ড্রাইভিং শেখার সময় কোনো ট্রেনাররা শিখিয়েছিল যে সেখানের মধ্যে কি তোমার কোনো ধরনের অসুবিধা হচ্ছে তাদের স্পিকিং পাওয়ারে বা ওদের বিহেভিয়ার্সে বা ওদের বিহেভিয়ার তো খুবই ভালো, কিন্তু প্রবলেম তুমি কি এই আরসি একাডেমিতে কন্টিনিউয়াস করার পরে যে কমপ্লিট হলো সেখানে কি তোমার 100% স্যাটিসফ্যাকশন পেলে না এখনো পর্যন্ত কিছু ডাউটফুল কোশ্চেন না? এখন কোনো কোশ্চেন থাকে না, এখন নিজের উপরে কনফিডেন্স আসতে লাগে আর কি। তোমাদের তো কাস্টমার করে দিতে পারো। আচ্ছা, তাহলে আমরা জানতে পারলাম রাজদীপ আমাদের এখানে ড্রাইভিং করার পরে সুসম্পূর্ণভাবে কমপ্লিট করতে পেরেছি। আমি আমাদের পঙ্কজদাকে জিজ্ঞেস করবো, পঙ্কজদা আমাদের সিনিয়র, পঙ্কজদাকে জিজ্ঞেস করবো। পঙ্কজদা অনেক দিন ধরে মোটর ড্রাইভিংয়ের প্রয়াস চালিয়ে যাচ্ছিলেন, অনেক অসুবিধার সম্মুখীন হয়েছেন। ওনার মেন্টালি বা ফিজিক্যাল সাইড থেকে উনি স্যাটিসফ্যাকশন পাচ্ছিলেন না আমার জানা মতে। তো ইতিমধ্যে আমি হাইওয়ের মধ্যে নিয়ে আসলাম পঙ্কজদাকে এবং পঙ্কজদাকে জিজ্ঞাসা করলাম যে পঙ্কজদা আপনি কি স্যাটিসফাইড? তো পঙ্কজদা বলছে হ্যাঁ, আজকে আমি স্যাটিসফাইড। তারপরে পঙ্কজদার থেকে কিছু জানার চেষ্টা করি। তাহলে আমি যখন জয়েন করেছিলাম তখন সেলফ কনফিডেন্সটা একটু কম ছিল আর কি, যে অন্যর গাড়ি বাই চান্স যদি কোথাও ধাক্কা লেগে যায়। তো আমার এক্সপিরিয়েন্সটা খুব ভালোই ছিল, যে আমাকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছিল এবং আমি খুব কনফিডেন্টলি এখন বলতে পারছি যে হ্যাঁ, এখন একটা গাড়ি যদি আমার হাতে দেওয়া হয় অ্যাটলিস্ট আমি চালিয়ে যেতে পারবো আর কি। দ্যাট মিনস আপনি ওই জায়গাটাতে স্যাটিসফ্যাকশন। রাইট। তো আমি আসবো কাশ্যপের কাছে আসবো। আমাদের স্টুডেন্টস সে কন্টিনিউয়াস এক্সপার্ট ছিল আগের থেকেই, আমি বলবো না মনে জানা ছিল না, এক্সপার্ট ছিল, বাট কন্টিনিউয়াসলি ও ডেভেলপমেন্ট করার চেষ্টা করেছে, মোটর ড্রাইভিংকে ও ক্যারিয়ারটাকে আরেকটু স্ট্রং করার চেষ্টা করেছে। আমি জানতে চাইবো ওনার তরফ থেকে উনি কি এই একাডেমিতে এসে ওনার তো আমাদের তরফ থেকে কোনো ধরনের প্রবলেম বা কোনো ধরনের এরকম ধরনের সিন ক্রিয়েট হয়েছে নাকি যেটা উনি আনস্যাটিসফাইড বা মোটর ড্রাইভিং চলা থেকে উনি सक्सेसफुली रान करते पारेंगे? अनसेटिस्फाइड तो नहीं है, सब अच्छा था। फ्री हैंड मिला, प्रैक्टिस हुआ, बहुत मज़ा आया करके, क्लासेस करके अच्छा लगा, एंजॉयमेंट हुआ, बढ़िया था। ऑल टोटल सीखने को बहुत कुछ मिला। তো আর স্যাটিসফাইড? हाँ, बहुत। ওকে, আমি এখন আবার আসবো আমাদের অ্যাট্রাকটিভ একটা সাবজেক্ট নিয়ে, যে শুধু আজকালকার এই দুনিয়াতে স্বচ্ছ ভারত অভিযানের মধ্যে নয়, শুধু ছেলেরা না, মেয়েরাও অ্যাডভান্স। মেয়েরাও আজকাল এই দুনিয়াটাকে পরিচয় পেতে চায়, পরিচয় দিতে চায়। মেয়েরাও নিজেদেরকে একটু ডেভেলপমেন্ট করতে চায়, ওরাও ছেলেদের থেকে কম নেই। তার জলজন্ত উদাহরণ যদি আমি দেখতে চাই তাহলে আমি শ্রদ্ধাকে নিয়ে আসবো। শ্রদ্ধা বিং এ লেডি, উনি কন্টিনিউয়াসলি আমাদের একাডেমির সাথে জড়িত ছিল। ওনার সাহসটা অতুলনীয় ছিল। উনি নিজেকে দৃঢ় বিশ্বাস রেখে, উনি মনটাকে একদম স্ট্রং রেখে মোটর ড্রাইভিংটা কমপ্লিট করতে চেয়েছে এবং সেটার মধ্যে উনি সাকসেসফুলি রান করতে পেরেছে আমার দেখা মতে। আমি জানতে চাইবো শ্রদ্ধার থেকে যে আজকালকার দুনিয়া মোটর ড্রাইভিং কি মেয়েদের জন্য খুবই প্রয়োজন? হ্যাঁ, মানে মোটর ড্রাইভটা তো লাইক এটা একটা নলেজ, সবাই এটাকে রাখলে ভালো হয়। তো আমারও ওটা খুব আচ্ছা, ইচ্ছা। তার মানে এরকম কোনো ধরনের তুমি অ্যাডভাইস বা এরকম কোনো ধরনের ইনফরমেশন দিতে চাও যেটাতে মেয়েরাও একটু অ্যাডভান্স হোক, দুনিয়ার সাথে একটু পরিচিত হোক? হ্যাঁ, মানে এটা তো একটা এসেনশিয়াল, আজকাল একটা এসেনশিয়াল হয়ে গেছে সবার জন্য। তো সবাই মানে এটা শিখে রাখলে যে কোনো সময় ইউজ করতে পারে। দ্যাট মিনস জানা গেল যে উনি মেয়েদেরকে এটা অ্যাডভাইস দিতে চাইলো
যে যতটুকু সাংসারিক বা বাহ্যিক বা ব্যবসায়িক জীবন থেকে যতটুকু প্রয়োজনীয় জিনিস নেওয়া যায় সেটা ছেলেদের জন্য না, মেয়েদের জন্য প্রযোজ্য। আচ্ছা, আমি আরেকজন সাথে কথা বলবো। উনিও ব্রিং এ লেডি, উনিও নিজের জীবনটাকে একটু অতুলনীয়ভাবে পরিচয় দেওয়ার জন্য এগিয়ে আসছেন। উনি মোটর ড্রাইভিং কন্টিনিউয়াসলি কমপ্লিট করে আসছেন। আজকে উনি হাইওয়েতে নিজে টেস্ট ড্রাইভ মেরেছেন। সেই টেস্ট ড্রাইভে উনি কি স্যাটিসফাইড আমি জানতে চাই। হ্যাঁ, আমি স্যাটিসফাইড। আচ্ছা, আপনি যে এই ধরনের কোনো ধরনের অ্যাডভাইস বা এই ধরনের কোনো ধরনের ইনফরমেশন কাউকে দিতে চান যেটা সামাজিক ক্ষেত্রে মেয়েরা পিছিয়ে রয়নি, আজকালকার যুগে এগিয়ে আছে, সেটা বিষয় নিয়ে কি কিছু বলার আছে কি? আমার মতে তো এখন আর ওই সেটা নেই যে মানে মেয়েরা পিছিয়ে আছে। তো আশা করছি যে আজকে আমি যেটা করতে পেরেছি, আমি কোনোদিনও ভাবিনি যে আমি করতে পারবো। আমি যদি করেছি তো আশা করছি যে সব মেয়েরাই পারবে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা জানতে চাইলাম, বুঝলাম, অনেক কিছু শিখলাম ওনাদের থেকে। আমি একটু অ্যাডভান্স হয়ে যাব। এই গাড়িটা আমাদের মোটর ড্রাইভিং কার ছিল, বিং এ স্মল কার। এই কারটা দিয়ে অনেকে ধারণা হতে পারে বা ধারণা থেকে যায় যে ছোটো গাড়ি দিয়ে শিখলে কি আমি বড় গাড়ি চালাতে পারবো না। এটা কখনোই এই অ্যান্সারটা আসতে লাগে না, কেননা ড্রাইভিংয়ের যে ফিচার, যে কনফিডেন্স লেভেলটা থাকে, সেই লেভেলটা ড্রাইভিং সিটে বসার পরে জানা যায়। এই গাড়িটা চালাচ্ছে মিস্টার রাজদীপ। একটু আগে পরিচয় দিয়ে দিয়েছিলাম রাজদীপকে। রাজদীপ এই গাড়িটা চালিয়েছে গ্র্যান্ড আইটেন। সে গ্র্যান্ড আইটেনে সাকসেসফুলি রান করতে পেরেছে। ইভেন একটু আগে শ্রদ্ধার সাথে কথা বলছিলাম, শ্রদ্ধা ইউএক্সবি গাড়িটা চালাচ্ছিল এবং স্মুথলি রান করেছে। নিয়ার অ্যাবাউট 10 কিলোমিটার্স টু 20 কিলোমিটার্স ভিতরে সে রান করেছে, সেই গাড়িটাও চলেছে। আর একটু আগে আরেকজনের সাথে কথা বলেছিলাম, মিসেস জয়া সরকার। জয়া ম্যাডামকে দেখাবো। এই যে গাড়িটা ছিল আপনার ফর্ড গাড়িটা ইকোস্পোর্ট গাড়িটা চালিয়েছে, নিজে চালিয়েছে, পাওয়ার ইঞ্জিন, পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডো। তো বেসিক্যালি এটাই আমি ইনফরমেশন দিতে চাইবো, মোটর ড্রাইভিং করাটা নিজের উপর 100% ডিপেন্ড করে। আমরা যতটুকু আপনাকে গাইড করব সেই গাইডই এখানেই শেষ না। ধন্যবাদ। আমরা আগামী পর্বে আবার আসবো, আবার নতুন ধরনের তথ্য নিয়ে আসবো, নতুন মেম্বারকে সামনে রেখে আবার আমরা কিছু ধরনের নতুনত্ব প্রশ্ন রাখবো। এই বলে আমাদের আরসি একাডেমির তরফ থেকে সবাইকে ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা জানালাম। আগামী পর্বে ওনারা যখন ড্রাইভিং শিখবেন নিশ্চয়ই আমাদের কথা মনে রাখবেন।